রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের ৪ জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ওই শিক্ষকের সাবেক কর্মস্থল রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে নিহত গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় নিহত গণপতি চক্রবর্তীর ছেলে পিয়ং চক্রবর্তী ওই স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তারও স্মৃতিচারণ করা হয়। এদিকে আজ মাছুয়াপাড়ার বাড়িতে নিহতের স্বজনরা শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেছে। গত ২২ আগস্ট নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়িতে শিক্ষক সহ ৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ দাস নামের ২ জনকে গ্রেফতার করা হলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই হত্যা মামলাটির তদন্তের দায়িত্ব ২৩ আগস্ট ডিবি পুলিশকে হস্তান্তর করেছে।